এখন আমরা কোন অঙ্কটা করবো ভাইয়া? 10 10 এই যে 10 10 নম্বর অঙ্কটা। একটি স্কুলের শিক্ষার্থী সংখ্যা 800 জন। একটি স্কুলের শিক্ষার্থী সংখ্যা 800 জন, মোট শিক্ষার্থী হচ্ছে 800 জন। তাহলে বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? বর্তমান বলেছে এখানে, হ্যাঁ, বর্তমান মানে আগে যা ছিল, আর এই যে নতুন ভর্তি হলো যেটা। তাহলে এখন দেখো এখানে এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় বলেছে যে এই যে 5% মানে কি, এই পার্সেন্ট মানে কি 100। তাহলে 100 জনে 5 জন, 100 জনে 5 জন ভর্তি হচ্ছে, 100 জনে 5 জন ভর্তি হচ্ছে। তাহলে আমরা এই যে পুরোটার হিসাব করব, 100 জনে 5 জন, তাহলে 800 জনে কয়জন হচ্ছে সেটা আমরা যদি বের করে ফেলি, তাহলে মোট নতুন ছাত্র কতজন আসছে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এই লাইনের উপর আমরা আগে কাজ করব, এই লাইনের উপর আগে কাজ করব। 100 জনে ভর্তি হয় 5 জন, 100 জনে ভর্তি হয় 5 জন। তাহলে আমরা লিখি, ছোট করে ফেলি লাইনটা। তাহলে আমরা এখানে লিখবো যে কত নম্বর আছে? 10 নম্বর ভাইয়া। 10 নম্বরে আমরা এখানে তাহলে এইখান থেকে লিখবো যে 100 জনে ভর্তি হয় 5 জন, 100 জনে, আরও অনেক কিছুই লেখা যায়, হ্যাঁ, একদম ছোট করে নিচ্ছি। 100 জনে ভর্তি হয়, আমরা এখানে লিখতে পারি 100 জনে নতুন ভর্তি হয়, এরকমও লিখতে পারি আমরা, হ্যাঁ। তো আমরা একেবারে ছোট করলাম, 100 জনে ভর্তি হয় কতজন? 5 জন, ওই যে 5 জন। ঠিক আছে ভাই, তাহলে একজনের হিসাব করি এবার, হ্যাঁ। অতএব একজনে ভর্তি হয়, একজনে কম হবে, হ্যাঁ ভাইয়া। তাহলে কম হলে ভাগে যাবে 5/100 জন। এইবার আমাদের একদম পুরো যে স্টুডেন্ট ছিল, টোটাল স্টুডেন্টের উপর হিসাব করছি। দেখো তাহলে 800 জনে, হ্যাঁ, 800 জন আমরা এখান থেকে নিয়েছি, এই অংশটা আমাদের হয়ে গেছে। 100 জনে ভর্তি হয় 5 জন, হ্যাঁ, তারপর একজনের হিসাব করে ফেলেছি। এখন আমরা এই যে পুরোটার উপর হিসাব করব, এই 800 জনের মধ্যে কয়জন ভর্তি হচ্ছে। তাহলে আমরা দেখি, এখন লিখবো যে অতএব 800 জনে ভর্তি হয়। তাহলে এইটা একের থেকে বেশি, তাহলে উপরে যাবে। তাহলে 8, এখানে 5কে আগে রাখি, এখানে 5 গুণ এই যে 800, এটা আগে পরে গেলেও কোনো সমস্যা নেই, হ্যাঁ ভাইয়া। গুণ অবস্থায় তো, এরা গুণ অবস্থায় আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না। তারপরে আছে নিচে আছে 100, তাহলে 100কে 100, 800কে 800, তাহলে 8, তাহলে 50টা কত হচ্ছে? 50টা ভাইয়া 40, 50টা 40 জন। তাহলে এটা আমরা 40 জন পেয়েছি, হ্যাঁ। কতজন পেলাম? 40 জন পেলাম, হ্যাঁ ভাইয়া। এখানে কিন্তু এখন পার্সেন্টেজ হবে না, দেখো শেষে কত আছে? 800, এই শেষে শতকরা নাই, হ্যাঁ। তাহলে আমরা 40 জন পেয়ে গেলাম, নতুন ভর্তি হচ্ছে। এই আমাদের 800 জনে ভর্তি হচ্ছে কজন? 40 জন, হ্যাঁ। তাহলে আমাদের এই যে নতুন চলে এসেছে ছাত্র 40 জন চলে এসেছে, তাহলে আমাদের বর্তমান ছাত্র কত হবে? এইটা আর এইটা মিলে বর্তমান ছাত্র হবে, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি, আমাদের কাছে জিজ্ঞাসা করেছে, দেখো এখানে 10 নম্বরে যে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে নতুন যা ভর্তি হয়েছে ওইটা আর আগে যা ছিল সেইটা মিলেই তো বর্তমান হবে, হ্যাঁ। তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা, বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ওই যে 800 সাথে নতুন যোগ হলো 40, এটা আমরা এখানে জন লিখি, জন, হ্যাঁ। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন এটা যোগ করে দিই, তাহলে 840 হবে না? হ্যাঁ ভাই, 840 জন। তাহলে নির্ণয় উত্তর কত? 840 জন। এটা একদম বোঝা গেছে না ভাইয়া? এই জায়গায় আগে টার্গেট দিবা, এই জায়গায় ফোকাস মারবা আগে, হ্যাঁ। পার্সেন্ট হবে না। এখন আমি এই জায়গায় দেখো, এই জায়গায় যখন আমরা শেষে বের করেছিলাম কি 100 জনে বের করেছিলাম, এই জায়গায় দেখো 100 নাই কিন্তু, হ্যাঁ। আমাদের শতকরা বের করতে বলে না, এই অঙ্কটার মধ্যে তাকাও, এই অঙ্কটার মধ্যে তাকাও, বলছে যে এই যে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন,
বছরের শুরুতে এত% ভর্তি হয়েছে। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা লিখেছিলাম যে 100 জনে ভর্তি হয় 5 জন, একজনে আর 800 জনে। আর যদি আমাদের শতকরা বার করতাম তাহলে আমরা ওই যে 100কে শেষে রাখতাম, 100কে একদম এই জায়গায় রাখতাম, 100কে এই জায়গায় রাখতাম। আগের অঙ্কগুলো মনে আছে? আগের অঙ্ক দেখো, এই যে 100 দেখো শেষে শতকরা বলেছিল। আগের অঙ্কগুলোর মধ্যে শতকরা বলে একটা শব্দ ছিল, দেখো ভাইয়া আগের অঙ্ক কই? আগের অঙ্ক এই যে দেখছো শতকরা, শতকরা কত টাকা কমিশন পেল। তারপরের অঙ্ক দেখো এই যে শতকরা, তাহলে শতকরা নাই, এই অঙ্কে শতকরা বের করতে বলে নাই। হ্যাঁ, এই অঙ্কে শতকরা বের করতে বলে নাই, বলেছে আমাদের যে আগে যে ছাত্র ছিল আর নতুন ভর্তি হলো যে ছাত্র, সেই দুইটা মিলে বর্তমান, সেই দুইটা মিলে বর্তমান কতজন শিক্ষার্থী হবে সেটা। তাহলে আমরা এই যে আমাদের আগে ছিল এই যে 800 জন, আর এখন হইল ভর্তি হয়েছে 40 জন, তাহলে 800 আর এই 40, তাহলে 840 জন। হ্যাঁ, এখানে আমাদের শতকরা চাই না, এই জন্য আমরা শতকরা দেবো না। হ্যাঁ ভাইয়া, ওকে ভাই, তাহলে আমাদের এই অঙ্কটাও হয়ে গেল।